আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু, স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মধ্যযুগের বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবি দৌলত উজির বাহরাম খান সম্পর্কে। মধ্যযুগের রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার মুসলিম কবি দৌলত উজির বাহরাম খান। তিনি আরবি ও ফার্সি ভাষা এবং ইসলামী ধর্মশাস্ত্রের মতো হিন্দু ধর্মশাস্ত্র ও সংস্কৃত ভাষায় পারদর্শী ছিলেন। লাইলি মজনুর মতো বিশ্ববিখ্যাত বিরহ কথা নিয়ে তিনি বাংলা ভাষায় প্রথম কাব্য রচনা করেন। এখন আমরা দৌলত উজির বাহরাম খান সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য প্রশ্নোত্তর আকারে জেনে নেব। দৌলত উজির বাহরাম খান কোন যুগের কবি? উত্তর, মধ্যযুগের কবি। দৌলত উজির বাহরাম খান কোন শতকের কবি? উত্তর, ষোড়শ শতকের কবি। দৌলত উজির বাহরাম খানের প্রকৃত নাম কি? উত্তর, আসাউদ্দিন। দৌলত খান তার উপাধি। তিনি কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর, তিনি চট্টগ্রামের ফতেহাবাদ বা জাফরাবাদে জন্মগ্রহণ করেন। দৌলত উজির বাহরাম খাঁর কাব্যসমূহ কি কি? উত্তর, তিনি 3টি কাব্য রচনা করেন। এর মধ্যে 2টি আখ্যান কাব্য লাইলি মজনু ও ইমাম বিজয়। এছাড়া মরসিয়া সাহিত্যের একটি গ্রন্থ জঙ্গনামা বা মুক্তল হোসেন তিনি রচনা করেন। দৌলত উজির বাহরাম খাঁর প্রথম কাব্য কোনটি? উত্তর, জঙ্গনামা। কোন বিষয়বস্তুকে উপজীব্য করে জঙ্গনামা রচিত হয়েছিল? উত্তর, কারবালার বিষাদময় কাহিনী। লাইলি মজনু গ্রন্থটি কে অনুবাদ করেন? উত্তর, দৌলত উজির বাহরাম খান। দৌলত উজির বাহরাম খান অনুদিত লাইলি মজনু গ্রন্থের মূল গ্রন্থের রচয়িতা কে? উত্তর, দৌলত উজির বাহরাম খান অনুদিত লাইলি মজনু গ্রন্থের মূল গ্রন্থ লাইলা ওয়া মাজনুন গ্রন্থটি রচনা করেন পার্সিয়ান কবি নিজামি। লাইলি মজনু কাব্যের মূল উৎস কোনটি? উত্তর, আরবি লোকগাথা। লাইলি মজনু কোন ধরনের কাব্য? উত্তর, আধ্যাত্মিক কাব্য, তবে বাংলায় অনুবাদ করার পর এটি মানবিক প্রেমের কাব্যে পরিণত হয়েছে। লাইলি মজনু কাব্যের উপাখ্যান কোন দেশের? উত্তর, ইরানের। দৌলত উজির বাহরাম খান কত সালে লাইলি মজনু গ্রন্থটি রচনা করেন? উত্তর, আনুমানিক 1545 থেকে 1553 খ্রিস্টাব্দের মধ্যে তিনি এই গ্রন্থটি রচনা করেন। লাইলি মজনু কাব্যের মূল কাহিনী কি? উত্তর, মজনুর প্রকৃত নাম ছিল কায়েস, তিনি ছিলেন আমিরের ছেলে। অন্যদিকে লাইলি ছিল বণিকের কন্যা। মজনু এবং লাইলি একে অপরকে অনেক ভালোবাসত, কিন্তু তাদের মিলনে আসে প্রবল বাধা। লাইলির অন্যত্র বিয়ে হয়ে যায়। এই বিরহে কায়েস মজনু বা পাগল হয়ে যায়। তাদের এই দীর্ঘ বিরহ জীবনের অবসান ঘটে তাদের দুজনের মৃত্যুর মাধ্যমে। দৌলত উজির বাহরাম খান সম্পর্কিত আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। দৌলত উজির বাহরাম খান চট্টগ্রাম অঞ্চলের অধিবাসী ছিলেন। তার পিতার নাম মোবারক খান, যিনি চট্টলার অধিপতির উজির ছিলেন। দৌলত উজির বাহরাম খানের অল্প বয়সে তার পিতা মারা যায়। চট্টগ্রামের অধিপতি নিজাম শাহ তাকে তার পিতার পদে তথা উজির পদে অধিষ্ঠিত করেন। দৌলত উজির বাহরাম খানের সাহিত্য রচনায় পৃষ্ঠপোষকতা করেন এই নিজাম শাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সকলকে।